নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি তোমাদের সামনে তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কাঁচা গোল্লা তৈরি। তার জন্য লাগবে আমি 1 কেজি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। 1 কেজি দুধ। দেখো গ্যাসটা অন করে দুধটা ফোটাচ্ছি। ভালো করে দুধ ফুটে গেলেই আমি অল্প জলেতে ভিনিগার দিয়ে ছানাটা বাড়িতে কাটিয়ে নেব। বাড়িতে ছানা কাটালে কি হয়, ছানার পরিমাণটা পুরো সলিড পাওয়া যায়, অনেকটা পরিমাণটা হয়। 1 কেজি দুধে অনেকগুলো, প্রায় 12টার কাছে কাঁচাগোল্লা তৈরি করে তোমাদের আজকে আমি দেখাবো। দেখো ছানা কেটে গেছে, ভিনিগার দিয়ে ছানা কাটালাম। তোমরাও এইভাবে বাড়িতে ভিনিগার দিয়ে ছানা কাটাতে পারো, বা ছানার পাউডার পাওয়া যায় তা দিয়েও করতে পারো, বা পাতিলেবু রস দিয়েও করতে পারো। আমি ভিনিগার দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। আর জল দিয়ে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে ছানাটাকে। দেখো আমি হাতায় করে নেড়ে নেড়ে ওয়াশ করে নিচ্ছি, এবং একটা সুতির কাপড় দিয়ে ছানাটা আমি নিংড়ে নেব, এবং তার উপর একটি ভারী জিনিস চাপিয়ে দেব, যাতে ছানার জলটা শুকনো ভালোভাবে একদম বেরিয়ে যায়, ঝরঝরে শুকনো ছানাটা পাওয়া যায়। বেশ 1 ঘন্টা মতন রেখে দেব। তারপরে দেখো ছানাটা কতটা ছানা বেরিয়েছে, দেখো কতটা পরিমাণে ছানাটা বেরিয়েছে। ভালো করে ছানাটা আমি স্ম্যাশ করে নেব। আমি কাঁচাগোল্লা তৈরি করার জন্য আমি ছানাটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখো সাইডে একটা সাইড করে সরিয়ে রেখেছি কাঁচা ছানাটা, আর একটাকে ভালো করে হাতে ডলে ডলে আমি স্ম্যাশ করে নেব, একদম মোলায়েম করে নেব। দেখো, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, সবার কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং লাইক করে দিও। আর আমি দেখো গ্যাসটা আবার জেলে কড়ার মধ্যে ছানাটা দিলাম, হাতে করে যেই ছানাটা স্ম্যাশ করলাম দিলাম, দিয়ে খেজুরের গুড়, শীতকালে তো খেজুরের গুড় দিয়েই ভালো লাগবে। এটা হচ্ছে কনডেন্স মিল্ক ছাড়াই খেজুরের গুড় দিয়ে কাঁচাগোল্লা তৈরি। খেজুরের গুড় দিয়ে আমি ভালো করে কড়া পাক করে নিলাম। তারপরে ওটাকে নাবিয়ে যে ছানাটা আমি আগে সাইড করে রেখেছিলাম সেই ছানার সঙ্গে ভালো করে মেশাবো। ভালো করে মিশিয়ে গোল 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 বল তৈরি করব, এবং শুকনো দুধ, আমুল দুধের পাউডারের সঙ্গে সেটাকে লাগিয়ে দেবো। দেখো তুমি এইভাবে কাঁচাগোল্লা বাড়িতে খুব সহজে সুস্বাদু কাঁচাগোল্লা তোমরা তৈরি করতে পারো। এর জন্য কোনো কনডেন্স মিল্ক লাগছে না, শুধু খেজুরের গুড় দিয়েই করতে পারবে। এইভাবে আমি প্রত্যেকটা কাঁচাগোল্লা তৈরি করে নিলাম, এবং একটু আমুল দুধের পাউডার দিয়ে উপরটাতে দেখো কতটা নরম হয়েছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবে, টাটা।